হয়ে যায়। তারপর সাহস করে নিজেদের মনের কথাটা দুজন দুজনকে বলে ফেলি, আর সেখান থেকে আমাদের গল্পটা শুরু। সে থাকতো গ্রামে আর আমি ঢাকাতে। ও যখন কলেজে উঠলো তখন বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো, আর তখন আমি এইচএসসি পরীক্ষার্থী। তখন ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর ওর পরিবার আমাদের সম্পর্কের কথা জেনে যায়, যার কারণে আরো বেশি চাপ দিতে থাকে বিয়ের জন্য। আমার এইচএসসি পরীক্ষা শেষ হলো, ও আমাকে বারবার বলতেছিল যেন বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু আমার কোনো চাকরি হচ্ছিল না। তখন তাকে বিয়ে করে আমি কোথায় রাখবো কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। তার কিছুদিন পরে শুনতে পারলাম ওর বিয়ে পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর আমাকে বলতেছিল যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাতে যদি আমার ওই খারাপ পথটা বেছেও নিতে হয় আমি তাও নিব, আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। পাগলের মতো ছটফট করতেছিলাম যে কি করব, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। আর কিছুদিন পরেই হঠাৎ ওর কাজিন আমাকে ফোন দিয়ে বললো আজকেই নাকি ওর বিয়ে হয়ে যাচ্ছে, আর বরপক্ষ নাকি চলে আসছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, তার সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। তাহলে কি এতক্ষণে সে শ্বশুর বাড়ি চলে গেছে? সন্ধ্যার দিকে ফোনে একটা কল আসে, আমি শুনতে পেলাম যে তার বিয়েটা ভেঙে গেছে। তখন অনেক খুশি লাগতেছিল। তারপর একদিন আমাকে বলতেছিল তুমি যদি তাড়াতাড়ি আমাকে বিয়ে না করো তাহলে আমি সত্যিই কিন্তু খারাপ কিছু করব। আমি তাড়াতাড়ি করে একটা চাকরি নেই, তারপর দুজনে কাজী অফিসে গিয়ে নিজেরা বিয়ে করে ফেলি। তারপর আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি, অবশেষে তারা আমাদের সম্পর্কটা মেনে নেয়। শুরু হলো আমাদের ছোট্ট একটা সংসার। খুব সুন্দর ছিল সময়গুলো। অফিস ছুটির দিনে দুজন ঘুরতে বের হতাম। আমাদের সম্পর্কটা এমন ছিল যে একে অপরকে ছাড়া একটা মিনিটও থাকতে পারতাম না। 1 মিনিটের জন্য চোখের আড়াল হলে দুজনেরই কষ্ট হতো। এভাবে অনেক সুন্দরভাবে চলতে লাগলো আমাদের ছোট্ট সংসার। আমাকে অফিসের কাজে বাংলাদেশ থেকে কলকাতা যেতে হলো, আর তখন হঠাৎ শুনতে পারলাম যে আমার শ্বশুর প্রবাস থেকে দেশে ফিরে এসেছে। উনি ছিল ওমান প্রবাসী। উনি দেশে আসার পর আমার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, এবং এক পর্যায়ে তারা আমার স্ত্রীকে নিয়ে যায়। ওকে নিয়ে যাওয়ার 4 মাস পরে আমি বাংলাদেশে আসি। দেন আমি তাদের সাথে যোগাযোগ করি আমার স্ত্রীকে বাসায় নিয়ে আসার জন্য। তখন তারা আমাকে একটা শর্ত দিল, তারা আমাদের আগের বিয়েটা মানে না, তাই আমার স্ত্রীকে নিয়ে যেতে হলে আবার নতুন করে কাবিন করে তাকে বিয়ে করতে হবে, তাহলে তারা আমাকে মেনে নেবে। আর সেটা না করলে তারা আমার স্ত্রীকে দিয়ে ডিভোর্স দিয়ে দেবে। তারপর আমি আর কিছু না বলে তাদের কথায় রাজি হয়ে গেলাম। 11 জানুয়ারি 2022 তারিখ আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। সেদিন আমার আর আমার স্ত্রীর আবার বিয়ে হচ্ছে। আমরা সামাজিকভাবে সমাজের মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। যাওয়ার পরে ওখানে সামাজিকভাবে একটা বৈঠক হয়। বৈঠকে আমার শ্বশুর বিভিন্নভাবে তর্ক বিতর্ক করে কাবিন নিয়ে। আর বৈঠকের ভিতরে কেউ কেউ বলতেছে যে সম্পর্ক রাখবে না, কেউ কেউ আবার বলতেছে সম্পর্ক রাখবে, আবার কেউ বলতেছে যে এই সম্পর্ক রাখা যাবে না, এখনই ডিভোর্স করে ফেলো। আমার স্ত্রী বড় বোন আমাদের সম্পর্কটা রাখতেই চায় না। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলতেছে, আর ওসব শুনে শুনে